দর্শক, তেলের পাম্পের পরিস্থিতি জানাতে রাজধানীর তেজগাঁও থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহার মাহবুব। মাজহার, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আমরা তো সকাল থেকে দেখছিলাম বিভিন্ন তেলের পাম্পে এখন তেলের পাম্পগুলো বন্ধ রয়েছে, আর যেগুলো খোলা রয়েছে সেখানে অনেক ভিড় রয়েছে। এখনকার তেজগাঁওয়ের যে পাম্প, সেখানে পরিস্থিতি কেমন দেখছেন আপনি? আয়শা, তেজগাঁওয়ের সাউদার্ন পাম্পে আমি এই মুহূর্তে দেখলাম যে চিত্র, যে সকাল থেকে এখানে মূলত শুক্রবার সন্ধ্যা 6টায় তাদের যে অকটেন সেটি শেষ হয়ে গেছে। আর গতকাল শনিবার সকাল পর্যন্ত তারা ডিজেল সরবরাহ করতে পেরেছেন। তো এরপর থেকে আসলে এই পাম্পে ডিজেল বা অকটেন কোনোটাই সরবরাহ করা হচ্ছে না। তবে এলপিজি যেটি সরবরাহ আছে বিক্রি, সেটি এখনো পর্যন্ত চলছে। এবং আমরা যে সকল গাড়ির এখন যে দীর্ঘ সারি দেখছি, এর মধ্যে বেশিরভাগই আসলে এলপিজির জন্য, এবং অনেকেই আসছেন তেলের জন্য আসছেন এবং এসে ফিরে যাচ্ছেন। এই পাম্প কর্তৃপক্ষের সঙ্গে আমি কথা বলে যতটা জানতে পেরেছি যে তাদের অকটেন ধারণ ক্ষমতা আছে, এবং ডিজেলের ধারণ ক্ষমতা দুটো মিলে 80,000 লিটারের মতো তাদের ধারণ ক্ষমতা আছে। সেই জায়গাতে অকটেন হচ্ছে 30,000-এর মতো, আর ডিজেল 50,000-এর মতো। তো এই ধারণ ক্ষমতা তারা যতটুকু পূর্ণ করেছিলেন সেটি দিয়ে কিন্তু শুক্রবার সন্ধে পর্যন্ত অকটেন, এবং শনিবার সকাল পর্যন্ত তারা ডিজেল সরবরাহ দিতে পেরেছেন। তবে ইতিমধ্যে তাদের কাছে যে তথ্য এসেছে যে নারায়ণগঞ্জের যে পদ্মার ডিপো রয়েছে, সেখান থেকে তারা 2 লরি তারা তেল পাবেন। এক লরিতে অকটেন আসবে এবং এক লরিতে আসবে ডিজেল, এবং 13,000 লিটার, এবং দুটোই 13,000 এবং 13,000, মোট 26,000 লিটার তারা তেল পাবেন। তবে এই 13,000 এবং 13,000, 26,000 দিয়ে তারা বলছেন যে স্বাভাবিক সময় তাদের সকাল থেকে সন্ধে পর্যন্ত তেল সরবরাহ করা সম্ভব হয় স্বাভাবিক চাহিদায়। তবে এখন যেহেতু চাহিদা হঠাৎ করে খুব বেশি বেড়ে গেছে এবং গাড়ির চাপ পড়েছে, তবে এই তেলে এই 26,000, 13,000, 26,000 তেলে তারা কতক্ষণ সরবরাহ করতে পারবেন যদিও এখনো পর্যন্ত পৌঁছায়নি। তবে তারা যেমনটা বলছেন যে তাদেরকে ডিপো থেকে জানানো হয়েছে যে তারা 2 লরি পাবেন, কিন্তু এখনো পর্যন্ত তাদের লরি ডিপো থেকে তেল নিয়ে কিন্তু ছেড়ে যায়নি। অর্থাৎ এখনো পর্যন্ত নারায়ণগঞ্জের যে ডিপো, সেখানে আমরা বলতে পারি যে শত শত লরি যে দীর্ঘ যানজটের মধ্যে বা দীর্ঘ লাইনের মধ্যে অপেক্ষাকৃত অবস্থায় আছে, সেখানে কিন্তু তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। তবে সরকারের পক্ষ থেকে যে আশ্বাস দেওয়া হয়েছে, আজকে যেহেতু রবিবার, রাজধানীর সব তেলের পাম্পগুলোতে সরকারের আশ্বাস অনুযায়ী হয়তো তেল পৌঁছে যাবে, এমনটাই আমরা জানতে পেরেছি। আয়শা, মাজহার, আপনাকে ধন্যবাদ। দর্শক, তেজগাঁও থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাজহার মাহবুব।